আসসালামু আলাইকুম গাইস। তো আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা মেজর নিয়ে কথা বলবো। মেজর কিন্তু অলরেডি তাদের টোকেনগুলো আমাদেরকে বিভিন্ন এক্সচেঞ্জারে কিন্তু দিয়ে দিয়েছে। যারা যে এক্সচেঞ্জারে উইথড্র করছেন তারা কিন্তু ওই এক্সচেঞ্জারে হয়তো টোকেনগুলো পেয়ে গেছেন, এবং হচ্ছে কীভাবে টোকেনগুলো চেক করবেন, এবং হচ্ছে মেজরে সবথেকে ইম্পর্টেন্ট আপনি যেটা হচ্ছে মেজরে যে আমরা এখান থেকে অ্যাচিভমেন্টগুলো পেয়েছি, তো এই অ্যাচিভমেন্টগুলো কিন্তু আমাদেরকে কিন্তু এনএফটি আকারে দিবে, এরকম একটা আপডেট কিন্তু আমরা আগে থেকে জানা ছিল বা আমরা কিন্তু বলে আসছি। তো তারা কিন্তু অ্যাকচুয়ালি এখন আপডেটটা ফাইনালি আমাদেরকে দিয়ে দিয়েছে। তারা আসলে এনএফটিগুলো আমাদেরকে দিবে অ্যাচিভমেন্টের বিনিময়ে। এখন এখানে প্রশ্ন থাকতেছে কীভাবে অ্যাচিভমেন্টগুলো এনএফটিতে রূপান্তর হবে, এবং হচ্ছে আমরা কীভাবে এনএফটিগুলো সেল করব, কত টাকার মতো প্রাইস থাকতে পারে, অথবা মেজর যে টোকেনগুলো দিচ্ছে সেটা কীভাবে সেল করব, কীরকম প্রাইস থাকতে পারে। তো সকল কিছু আজকের ভিডিওতে থাকতেছে, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করবেন। ওয়েলকাম গাইস, আমি ইব্রাহিম কলিরাজ আপনাদের সাথে প্রতিনিয়ত মাইনিং বট সম্পর্কে আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের এয়ারড্রপের আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তো গাইস, সর্বপ্রথম হচ্ছে আমরা মেজরের টোকেনগুলো যে রিসিভ করছি সেটার হচ্ছে প্রমাণটা দিই। সেটার জন্য হচ্ছে আমরা কিন্তু বেশিরভাগ সময় কিন্তু বিটগেটে আপনাদেরকে কিন্তু টোকেন বা উইথড্র দিতে বলছিলাম। তো বিটগেটে কিন্তু আপনাদেরকে টোকেনগুলো দিয়ে দিয়েছে। তো এখানে আরেকটা প্রশ্ন আসছিল, বিটগেটে কিন্তু উইথড্র দিলে কিন্তু আমরা বলছিলাম $5 থেকে $100 পর্যন্ত কিন্তু বোনাস বিটগেট দিবে, তারা কিন্তু নিজেরাই বলে দিছিল। এখন পর্যন্ত হচ্ছে আমরা কিন্তু বোনাসটা পাইনি। তো এখান থেকে আমরা কত তারিখ হয়তো বোনাসটা পেতে পারি বা কি, এরকমও কিন্তু প্রশ্ন থাকতে পারে। তো এখন হচ্ছে আপনারা বিটগেটে কিন্তু আপনারা আসলে এখানে হয়তো অনেকে টোকেন দেখতে পারবেন। এখানে যদি না দেখেন তাহলে ওই স্পট অপশনে ক্লিক করবেন, এখানে স্পট অপশনে ক্লিক করবেন। এখানেও যদি নিশ্চয়ই এখানে শো করার কথা, এখানে যদি শো না করে সেক্ষেত্রে আপনি যে এখানে যে সার্চ অপশনটা আছে এই সার্চ অপশনে আপনি ক্লিক করবেন। যে বিটগেটে উইথড্র দিচ্ছেন তারা এখানে সার্চ অপশনে মেজরটা লিখবেন। মেজর লিখলে কিন্তু আপনাদের দেখবেন হচ্ছে এখানে কিন্তু টোকেনগুলো চলে আসবে, অথবা আপনারা এখানে মেজরের ভিতরে ক্লিক করলেও কিন্তু আপনারা এখানে টোকেনগুলো দেখতে পারবেন, কে কত টোকেন পাবেন। তো এখন হচ্ছে কথা হচ্ছে এখানে আসলে তাহলে মেজরের প্রাইসটা কীরকম থাকতে পারে। তো মেজরে যদি আপনাদেরকে এখানে প্রি মার্কেট প্রাইসটা দেখাই, আমি লাস্টের দিকে ক্যালকুলেট করে সব কিছু দেখাবো। আমি এখান থেকে জাস্ট হচ্ছে আপনাদের আপডেটগুলো দিতেছি। তো এখান থেকে প্রি মার্কেট প্রাইস কিন্তু এখনও হচ্ছে মেজরে প্রি মার্কেট প্রাইস কিন্তু 1.23 আছে। তার মানে হচ্ছে এখানে কিন্তু 1.23 আছে প্রি মার্কেট প্রাইস, মানে $1 উপরে। তো আমরা কিন্তু আগে থেকে বলে আসছি মেজরের প্রাইসটা কিন্তু $1.5 উপর থেকে শুরু করে এটার কিন্তু মোটামুটি আপনার $3 পর্যন্ত যেতে পারে। তো এটার হচ্ছে লাস্টের দিকে আমি আসলে আরও কিছু আপডেট সহকারে দেখাই দেবো কত ডলার পর্যন্ত প্রাইস যায়। তো এখন হচ্ছে মেজরে যে আরেকটা আপডেট আছে, যেটা হচ্ছে এই যে আমরা যে এনএফটিগুলো বা অ্যাচিভমেন্টগুলো ইউজ করছি বা নিছি, তো এখানে হচ্ছে আমরা কীরকম পাবো। তো আমার এখানে দেখেন মোটামুটি 15টা অ্যাচিভমেন্ট দিয়েছিল তারা, কিন্তু টোটাল 15টার ভিতরে কিন্তু আমার 13টা অ্যাচিভমেন্টই আছে, আর হচ্ছে 2টা নিতে পারি নাই। টোন ট্রানজাকশনের যে 2টা ছিল এটা আমি নেই কারণ হচ্ছে তখন হচ্ছে ওই রকম ইন্টারেস্ট ছিল না, আর ওইরকম টাকাও ছিল না। তো যারা হচ্ছে খরচ করছেন, আমরা কিন্তু আগে থেকে বলে আসছি যারা বেশি খরচ করছেন তারা কিন্তু একটু আলাদা বেশি টোকেন পাইছেন, আর হচ্ছে 200-এর উপরে যারা টোকেন পাইছেন তাদেরই কিন্তু হচ্ছে স্কোয়াড ক্লিয়ার ছিল। তো যারা হচ্ছে একদমই অ্যাচিভমেন্টগুলো নেন নাই তারা হয়তো 1টা 2টা বা 1টার নিচে পয়েন্ট পাইছেন এরকমই। এখানে যে আমরা হচ্ছে টপ যে অ্যাচিভমেন্টগুলো বা আমরা যে এখানে যে পয়েন্টটা কালেক্ট করছি, র্যাঙ্ক ছিল, তারপরে এখানে এগুলো কোনো কিছুই আপনারা ডিপেন্ড করে না বা কোনো কিছুর বিনিময় দেয় না। জাস্ট যে এখানে দেখেন হচ্ছে অ্যাচিভমেন্ট বা এখানে যে স্কোয়াডের একটা অপশন রয়েছে এটার বিনিময়ে কিন্তু টোকেনটা বেশি দিছে, আর যারা বেশি খরচ করছেন তারাই বেশি পাইছেন। তো যাই হোক, এখন হচ্ছে মেজরের আপডেটটা দিই। মেজরের যে আপডেটটা আছে হচ্ছে অ্যাচিভমেন্টগুলো আসলে আমরা কী পাবো, অ্যাচিভমেন্টগুলো কি আমরা হচ্ছে এনএফটিতে পাবো কিনা। তো মেজরের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে যদি আমরা আসি, তো মেজরে কিছু আপডেট দেখে কিন্তু আমাদের দেখানো হচ্ছে তাদের এখানে বেশ কিছু আপডেট দেখে মনে হয় যে মেজরে এখন পর্যন্ত কিছুই না, মেজরে কিন্তু সামনে আরও অনেক বড় বড় কিছু আসতে পারে। তো এখন দেখেন যে এখানে একটা আপডেট কিন্তু তারা দিয়েছে, এই ভিডিওটা একটু লক্ষ্য করবেন। এখানে দেখানো হচ্ছে তারা কিন্তু প্রথম অবস্থায় কিন্তু দেখেন, আমি আপনাদেরকে একটু প্রথম থেকে দেখাই। তো ভিডিওটা একটু পাইলে আপনারা চেক করতে পারেন। এখানে দেখেন হচ্ছে প্রোফাইল অপশনে গেলে কিন্তু এনএফটির নতুন অপশন আসছে। তো এখানে কিন্তু আপনারা ডান করতে পারবেন। দেখেন হচ্ছে ভিউ, মানে হচ্ছে আমরা যেভাবে আপনার কী করছিলাম অ্যাচিভমেন্টগুলো নিচ্ছিলাম সেইভাবে কিন্তু এখন দেখেন হচ্ছে এখানে কিন্তু সেল করার অপশনগুলো আগে থেকে এগুলো ছিল। তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এখানে দেখেন হচ্ছে এনএফটির প্রাইস দেখেন, এখানে দেখেন হচ্ছে এটা একটা এনএফটির স্ক্রিন, এনএফটির প্রাইস কিন্তু দেখেন 34,000 টোন একটা এনএফটির প্রাইস। আর এখানে হচ্ছে রিয়েলিটি 45 থেকে 1000, মানে হচ্ছে হয়তো এখানে কি হতে পারে আসলে এটা নিয়ে সঠিক ওইভাবে আপডেট নাই। তবে এখন দেখা যাক হচ্ছে এখানে দেখেন, আমি আরেকটা জিনিস বলি, এই ভিডিওটা যদি একটু ক্লিয়ার করেন তো ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে এখানে দেখেন যে এটার কিন্তু প্রাইস 2000 টোন, তারপরে এটা কিন্তু 3400 টোন, তারপরে আর নিচেরগুলো কিন্তু আরও অনেক কম বেশি আছে। মানে এখানে একটু ভালোভাবে লক্ষ্য করবেন, এগুলার স্কিন আর হচ্ছে আমরা যে অ্যাচিভমেন্টগুলো পাইছি সেগুলোর স্কিন কিন্তু এক না।
তার মানে এখানে একটু একটু আমি হিংস দিই, যেটা হচ্ছে মেজর তারা তাদের অ্যাপসের ভিতরে এনএফটি বাই সেল করার বা নাম্বার বাই সেল করার একটা অপশন নিয়ে আসবে। আমি আপনাদেরকে আরও একটু উদাহরণস্বরূপ দিই। এই যে এখানে দেখেন, এখানে ভিতরে কিন্তু আসলে এখানে যে মেজর মিনি অ্যাপ দেখেন হচ্ছে এখানে কি আছে, এখানে দেখেন নাম্বার সেল করার অপশন আছে, ইউজার নেম সেল করার অপশন আছে, এনএফটি সেল করার অপশন আছে এবং গিফট করার অপশন আছে। তার মানে হচ্ছে মেজরের ভিতর থেকে মেজর হচ্ছে ফ্র্যাগমেন্ট, আপনারা সবাই জানি স্টার কিনে যেভাবে ওইরকম একটা হচ্ছে বাই সেলের একটা মাধ্যম হতে পারে। তো এখান থেকে হচ্ছে নাম্বার সেল করতেছে, এক একটা নাম্বার দেখেন 1500 টন, $8000, তারপরে এরকম আর কি দেখাচ্ছে। তারপরে এখান থেকে ইউজার নেমও সেট করা যায়। আর আমরা কিন্তু অনেকে জানি হচ্ছে আমরা কিন্তু টেলিগ্রাম ইউজার নেম অথবা হচ্ছে আপনাদের টেলিগ্রাম চ্যানেলের ইউজার নেম এগুলো কিন্তু সেল করা যায়। তো এগুলো কীভাবে সেল করা যায় ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে। তো আমি হচ্ছে যদি ভবিষ্যতে পারি তাহলে ভিডিও করে দিব। তো এখন হচ্ছে দেখা যাক হচ্ছে আমরা এনএফটিটা আসলে কীভাবে পাবো। এখানে দেখেন হচ্ছে তারা আসলে মেন যে বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। এখানে দেখেন তারা কি বলতেছে, হাই মেজর ডিড ইউ মিস মানে হচ্ছে মেজরবাসী আপনারা কি আমাদেরকে মিস করতেছেন, মানে হচ্ছে তারা আমাদেরকে মিস করতেছে এরকম একটা বিষয় বলতেছে। তো এখন এখানে মেন যে বিষয়টা আছে আপডেটটা আছে এই যে এখানে একটু দেখেন, উইল কন্টিনিউ পোস্টিং অ্যাবাউট দি আনটিল অফ দি আওয়ার প্রোডাক্ট, মানে হচ্ছে আমরা কিন্তু আপনারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে পোস্ট করতেছে প্রতিনিয়ত, তারা কিন্তু তাদের প্রোডাক্ট সম্পর্কে একটা পর একটা পোস্ট করে যাবে এরকম একটা কথা বলতেছে। দিস টাইম অ্যাবাউট উইল বি অ্যাচিভমেন্ট, মানে হচ্ছে আপনারা যারা অ্যাচিভমেন্ট নিয়েছেন তাদের টাইমের ভিতরে দে উইল বি কনভার্টেড ইনটু এনএফটি অন দি টুন ব্লকচেন অ্যান্ড উইল দি সিগনিফাইড আফটার ইউর র্যাঙ্কিং ইন ফিউচার গেমস। মানে তারা এখানে খুব সুন্দরভাবে এটাই বুঝাইতেছে আমাদেরকে, আমরা যে অ্যাচিভমেন্টগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু আমাদেরকে কনভার্ট করে এনএফটিতে রূপান্তর করবে, যেটা হচ্ছে টুন ব্লকচেনের ভিতরে থাকবে। তার মানে হচ্ছে এই এনএফটিগুলো হয়তো আমরা টুনের ভিতরে বা টুন কয়েন বা টুন কিপারের ভিতরে সেল দিতে পারবো, এরকমই হয়তো কিছু আসতে পারে, যেটা হচ্ছে আমাদেরকে টুন দিয়ে নিতে হবে অথবা টুন দিয়ে আমাদেরকে সেল করতে হবে, এরকম কিছু আসবে। আর এটা কিন্তু ভবিষ্যতে কিন্তু আসবে। তো এখানে দেখেন হচ্ছে লাস্টের দিকে আসলে কি বলতেছে, এখানে তারা ইনএডিশনাল তো দেবেন না, এটা আসলে কিছু না। তো যাই হোক লাস্টে দেখেন কি হচ্ছে, উই হ্যাভ গ্র্যান্ড প্ল্যান মেজর জাস্ট বি এ প্ল্যান অফ দি হিম, মানে তারা এখানে যে বিষয়টা বলতেছে আপনারা মেজর কিন্তু এখনও কোনো কিছু ওইভাবে হয় নাই, মেজরে কিন্তু পরবর্তীতে আরও সামনে কিছু আসবে। তো আপনারা যদি মেজরের প্রত্যেকটা পোস্টের লাস্টের এগুলো আপনারা খেয়াল করেন, এখানে দেখেন হচ্ছে লাস্টের পোস্টে কিন্তু গেট অল দি অ্যাক্সেন্টেড স্টার্ট টু বিগিনিং, মানে হচ্ছে এটা তো মাত্র শুরু, মেজরের যে অপশনগুলো এগুলা এখন পর্যন্ত কিছুই হয় নাই, সামনে আরও ভবিষ্যতে ভালো কিছু আসবে। এগুলা হচ্ছে মেজরের হাইরোবে শুরু, মানে এখন থেকে শুরু হয়েছে। প্রত্যেকটা পোস্টের নিচে দেখবেন হচ্ছে তারা এরকম কিছু কিন্তু বলতেছেন। তার মানে তারা মেজর, যে আমি আগে থেকে বলতেছিলাম মেজর ভালো একটা প্রজেক্ট হবে, এখন এখানে সবার মনে একটা ডাউট আছে, যেটা হচ্ছে আপনারা কি মেজর হচ্ছে টোকেন একটু উল্টাপাল্টা টোকেন দিছে, এখানে যদি সবাইকে মিলামিশ করে টোকেন দিতে তাহলে ভালো হইতো। তো যেভাবে হচ্ছে টোকেন দিছে দেখ যার বিষয় না, এখন হচ্ছে আমরা যারা হচ্ছে অ্যাচিভমেন্টগুলো নিয়েছি, আমরা কিন্তু প্রতিদিন রাত্রে কিন্তু অ্যাচিভমেন্টগুলো আসার সাথে সাথে দিয়ে দিয়েছিলাম। তো যারা নিচে এখন হচ্ছে লাস্ট পর্যন্ত ওয়েট করেন, এখন মেজরের প্রাইস বা অ্যাচিভমেন্টগুলো কিন্তু আমাদেরকে এখনও এখানে দেয় নাই। অ্যাচিভমেন্টের যে এনএফটি এটা কিন্তু এখনও দেয় নাই। এনএফটি আপনাদেরকে যে এখানে একটু লক্ষ্য করবেন, আমি একটা জিনিস বোঝাই, এখানে দেখেন এখন যে অপশনগুলো আছে এই অপশনগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে আমি আপনাদেরকে যে এখানে একটু দেখেন, এই যে এখানে একটু লক্ষ্য করলে দেখেন এখানে কিন্তু তারা অ্যাচিভমেন্টের বিষয়টা যেটা আছে এখানে একটু দেখেন হচ্ছে, আচ্ছা আমি একটু ভিডিওটা স্পোর্টস করে আপনাদেরকে একটু বোঝাই, তাহলে হয়তো সুবিধা হবে। এখানে একটু স্পেস করলাম, এই যে এখানে দেখেন এনএফটি নামে অপশন নিয়ে আসছে, গেমের অপশনটা আছে, টপ এটা আছে জাস্ট হলে এনএফটির অপশনটা নিয়ে আসছে, এখানে একটু কিছু চেঞ্জ হতে পারে। তার মানে হচ্ছে আমাদের এখানে কি আছে, এখানে হচ্ছে আর্নিংয়ের অপশনে এনএফটিটা আসতে পারে। তো যাই হোক এখন দেখা যাক হচ্ছে এনএফটির প্রাইসটা কীরকম থাকে, তো এটা কীভাবে সেল দিবেন পরবর্তীতে হচ্ছে আপডেট এনএফটি যখন কনভার্ট হবে, এগুলো যখন অ্যাচিভমেন্টের এগুলো কনভার্ট হবে তখন কিন্তু আমরা ভিডিও করে অবশ্যই জানাই দিব। তো এখন হচ্ছে ফাইনালি যে বিষয়টা থাকে যে এনএফটির আসলে মেজরের প্রাইসটা কীরকম থাকতে পারে সেটার হচ্ছে একটা হিংস আপনাদেরকে আমি দেই। তো আপনাদেরকে প্রাইস হিসাবে হচ্ছে এখানে দেখেন হচ্ছে একটা স্ক্রিনশট দেখায়, যেটা হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেসের ভিতরে আছে। এখানে কিন্তু আপনারা দেখবেন হচ্ছে ফ্রি কাটতেছে কি টুন ব্লকচেনের ভিতরে ফ্রি কাটতেছে হচ্ছে 34 সেন্ট, আর এটার হচ্ছে মেজরের কনভার্ট করলে কি হবে 0.50, মানে হচ্ছে 50, মানে হাফ টোকেন, এক টোকেনের অর্ধেক টোকেনের দাম কত 0.34। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে হচ্ছে স্ক্রিনশট দেখাই, তাহলে আরও বুঝতে পারবেন।
আপনাদের এইখানে যারা হচ্ছে লঞ্চ পুলে হচ্ছে অনেকে আপনাদের কী করছিল স্টেক করছিল, ডলার দিয়ে হচ্ছে বিএনবি দিয়ে স্টেক করা লাগে। লঞ্চ পুলে যারা বিটগেটে স্টেক করছিল তাদের এইখানে টোকেনটা দেখেন, সে এখান থেকে প্রায় 4টার মতো টোকেন পাইছে। এখানে তার ডলার কত শো করতেছে, তার ডলার শো করতেছে প্রায় $5.5 উপরে। তার মানে হচ্ছে আমি আপনাদেরকে যদি একটু ক্যালকুলেট করি, তাদের পরে হচ্ছে আরও কিছু আপডেট আছে, সেগুলো নিয়ে হচ্ছে বলবো। আমি একটু ক্যালকুলেট করে দেখাই আপনাদেরকে। মনে করেন হচ্ছে সে 3.97 টোকেনে সে বাক পাইতেছে, ডলার পাইতেছে কত, 5.65। তার মানে হচ্ছে 0.70 করে এখানে দাম আসতেছে। একটু ওয়েট করেন। আচ্ছা, তারা হচ্ছে এখানে ডলার $5.65 যদি আপনি 3.97 দিয়ে ভাগ দেন, সেই ক্ষেত্রে একটা টোকেনের প্রাইস কিন্তু এখান থেকে কিন্তু আপনার আসতেছে 1.20। আরেকটা পোস্ট দেখায় যেটা হচ্ছে বিটগেট থেকে পোস্ট করা হয়েছিল। তো এই পোস্টের ভিতরে যদি আপনারা একটু খেয়াল করেন, মেজরে কিন্তু 50 মিলিয়ন ইউজার ছিল, আর আমরা কিন্তু অ্যাপসের ভিতরে কিন্তু পাইতেছিলাম 30 মিলিয়ন 34 মিলিয়নের উপরে, কিন্তু অ্যাকচুয়ালি তাদের 50 মিলিয়ন ইউজারকে কিন্তু তারা টোকেন দিছে। এবং বিটগেটের পোস্ট অনুযায়ী কিন্তু মার্কেট ক্যাপ দেখাইতেছে হচ্ছে 250 মিলিয়ন। এখন হচ্ছে 250 মিলিয়ন যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রাইস মোটামুটি $1.5 উপরে যাবে। মানে হচ্ছে এখানে কিন্তু $2.5 উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন এত প্রাইস আসবে কি না আমি হচ্ছে আপনাদেরকে একটা ক্যালকুলেট করে রাখছি। তো এখানে হচ্ছে আমি আপনাদেরকে একটু সিম্পলভাবে বুঝাই দিই। মার্কেট ক্যাপের অনুযায়ী কিন্তু আপনাদেরকে টোকেনগুলো যাবে। তো এখন হচ্ছে মেজরের প্রাইস হচ্ছে এখানে দেখেন, যদি সাপ্লায়ার হয় 100 মিলিয়ন তাহলে $1 মতো প্রাইস থাকবে। আর যদি সাপ্লায়ার হয় তাদের টোটাল সাপ্লাই হচ্ছে মানে হচ্ছে মার্কেট ক্যাপ যদি হচ্ছে 100 মিলিয়ন হয়, সাপ্লাই তো 100 মিলিয়ন টোকেন আমরা জানি, তো তাহলে কিন্তু আমরা $1 টোকেন পাবো। আর যদি মার্কেট ক্যাপ যদি 300 মিলিয়ন হয়, সেক্ষেত্রে $3 পাবো। সেক্ষেত্রে 500 মিলিয়ন হলে সেক্ষেত্রে কিন্তু আমরা কত পাবো, $5 মতো পাবো। তবে এত ডলার পাওয়ার সম্ভাবনাটা কমই আছে, কারণ হচ্ছে বাইন্যান্সে লিস্টিং হবে না, সেক্ষেত্রে 500 মিলিয়ন মার্কেট হবে না। তো 200 থেকে বিটগেট যেহেতু 250 মিলিয়ন পোস্ট করছে, তো আমরা যদি 250 মিলিয়ন না ধরে 200 মিলিয়নও ধরি, তাহলে কিন্তু $2 মতো টোকেন আমাদেরকে থাকে, মানে প্রাইসটা থাকে। এখন দেখা যাক লাস্ট পর্যন্ত আসলে এটার প্রাইসটা কীরকম থাকে। তো আপনারা কীভাবে সেল দিবেন, আপনারা সেল দেওয়ার জন্য চলে আসবেন হচ্ছে বিটগেটে, এইখানে ভিতরে আসবেন, আমি একটু দেখাইতেছি। তো এখানে আসার পর বিটগেটে আসার পর হচ্ছে আপনার এখানে নিচে যে ট্রেড অপশন আছে, ট্রেড অপশনে ক্লিক করবেন। ট্রেড অপশনে ক্লিক করলে আপনার এই যে এখানে উপরে যে টোন লেখা আছে না, এখানে একটা সার্চ করবেন। মোটামুটি এটা সবাই জানেন কীভাবে সেল করতে হয়, তারপরে বলে দিচ্ছি। এখানে হচ্ছে আপনারা মেজরটা লিখে সার্চ করবেন। এখন দেখি মেজর লেখে আসে কি না, মনে হয় না আসবে, কারণ হচ্ছে লিস্টিং হওয়ার সাথে সাথে আসে। তো লিস্টিং হওয়ার সাথে সাথে মেজরটা এখানে সার্চ করবেন। আর এখানে সেল দেওয়ার আগে অবশ্যই কী করবেন, আপনারা এখান থেকে অবশ্যই সেল বাটনে ক্লিক করে রাখবেন। আর হচ্ছে এখান থেকে কিন্তু মার্কেটটা দিয়ে রাখবেন, লিমিট দিয়ে না, মার্কেট দিয়ে রাখলে কিন্তু হচ্ছে আপনার অর্ডারটা এখানে যত প্রাইস থাকবে সেই প্রাইসে সেল হয়ে যাবে। আর যদি লিমিট দেওয়া থাকে, সেক্ষেত্রে যদি আপনার লিমিটটা হুট করে কমে যায়, আপনি যদি সেল বাটনে এখানে ক্লিক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে দেখবেন হচ্ছে অ্যাসিস্টের অপশনে এখানে কিন্তু অর্ডার চলে আসবে, এখানে নিচে অর্ডার চলে আসবে। তো এখান থেকে দেখবেন আবার অর্ডারটা ক্যান্সেল করার অপশন থাকবে, আপনারা ক্যান্সেল করে দিয়ে লিমিট মার্কেট দিয়া পরে হচ্ছে সেল দিয়ে দিবেন। তার ডলারটা যদি অনেকে হচ্ছে সেল দিতে পারেন না, তার জন্য কী হবে, আপনারা হচ্ছে অনেক সময় দেখবেন হচ্ছে আপনাদের টোকেনগুলো আসতেছে, সেটা হচ্ছে আপনাদের এখানে যে ফান্ডিং যেটা আছে, এই ফান্ডিংয়ের ভিতরে টোকেন আসে অনেক সময়। তো সেটা হচ্ছে আপনাকে অবশ্যই স্পট ব্যালেন্সে আসতে হবে। স্পট ব্যালেন্সে কীভাবে নেবেন, এখানে মনে করেন আমার যে পিক্স টোকেনটা আছে, এটা হচ্ছে আমি এখান থেকে সেন্ড করব। তো ওই টোকেনের উপর ক্লিক করবেন, তারপরে যে নিচে ট্রান্সফার অপশন আছে, আপনার ওখানে মেজরের ভিতরে এরকম ক্লিক করবেন। তো এখান থেকে কিন্তু আপনারা যে এখানে উপরে এখানে দেখবেন হচ্ছে ফান্ডিংয়ের বিষয়টা রাখবেন, আর এখানে হচ্ছে স্পটের বিষয়টা রাখবেন। তারপরে যে এখানে চাপ দিয়ে হচ্ছে আপনারা ওই টোকেনটা সিলেক্ট করে রাখবেন। তো আমি দেখি হচ্ছে এখানে আমার এটা আছে কিনা। তো আপনারা হচ্ছে এইভাবে হচ্ছে মেজরটা দিয়ে নেবেন। আমি হচ্ছে এখানে পিজিসিটা দেখি, পিজিসিটা আসলে এখানে আমার মনে হয় না নাই। তো যাই হোক, আমরা হচ্ছে এখান থেকে কি করব, ওই যে এখানে যে অপশনটা আছে এখানে চাপ দেবো। তো এখানে চাপ দিয়ে হচ্ছে আমরা এখান থেকে যে ফান্ডিং অ্যাকাউন্ট যে বিষয়টা রয়েছে, এখান থেকে চাপ দিয়ে নিব ফান্ডিং টু স্পট। মানে হচ্ছে ফান্ডিং টু স্পট দেওয়ার পর এখান থেকে যে ইউএসডি দিয়ে ম্যাক্স করার পর হচ্ছে এখানে হচ্ছে আপনারা কী করবেন, মেজরটা দিয়ে নেবেন যদি আপনাদেরকে স্পটে ট্রেড করতে সমস্যা হয়। আশা করি বিষয়টা বোঝাইতে পারছি। তো আপনারা কে কত টোকেন পাইছেন, আর হচ্ছে টোকেন কীভাবে উইথড্র দিতে হয়, কীভাবে কী করতে হয়, সেটা নিয়ে ভিডিও বলে দিলাম। তো কে কত টোকেন পাইছেন সেটা হচ্ছে কমেন্ট করে জানাই দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।